আলহামদুলিল্লাহ, আজকে সবার প্রথম রোজা কেটে গেল। তো কারা, কারা রোজা রাখছেন অবশ্যই তারা আমাদের বাসায় চলে আসবেন। আর যারা সবার প্রথম রোজা আজকে রাখছেন তাদের কিন্তু সবাইকে দাওয়াত। তো আসলে অনেকের বাসায় এখন আর হালুয়া রুটি বানানো হয় না। কারণ এখন কত মোল্লারা আসছে বা অনেক লোকেরাই বলে হালুয়া রুটি বানানো কোনো জাহেজ নাই। তো জাহেজ কথাটা যখনই শুনি তখন আমার মনে হয় যে গরুর মাংস রান্না করা, ভাত রান্না করা বা ওদিন খাওয়াও বা কি দরকার? এমন কোনো দিন চলে আসবে হয়তো যে সবরাদের দিন রান্না করাই বন্ধ। কোনো আত্মীয়স্বজনকেও খাওয়ানো যাবে না, সেটাই বন্ধ। তো আসলে আমার কেন জানি এই কথাটা বলতে ইচ্ছা করলো, সেজন্যই আমি বললাম। তো আমার সবসময় সবরাদের ইচ্ছা হয় আত্মীয়স্বজনকে দাওয়াত দিব, সবাইকে খাওয়াবো এবং আশেপাশে যদি কেউ খেতে চায় তাদেরকেও খাওয়াবো। মানে আমার সবসময় এই জিনিসটা ইচ্ছা হয়। তো আজকে আত্মীয়স্বজনের বেশিরভাগ লোকেরাই আশেপাশে আমার আত্মীয়স্বজন যারা আছে তারাই রোজা ছিল। তো যারা আসতে পারে নাই আমি তাদের জন্য ওই বানায় তারপর পাঠায় দিছি রুটি। আর যা পারছি তা তো অবশ্যই দেখে বুঝেছেন। তো আগে আসলে মানুষ সবসময় চেষ্টা করতো, যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করতো হালুয়া, রুটি, গরুর মাংস এগুলো সবার বাড়িতে পাঠানোর জন্য। এখন আসলে এগুলো অনেকেই বানায় না, বলে যে এগুলো জাহেজ নাই, কোনো নিয়ম নাই। এটা নিয়মের কোনো কথা না, এটা হচ্ছে আনন্দের বিষয়। আর এটা হচ্ছে আত্মীয়-স্বজনের দাওয়াত দিয়ে খাওয়ানো, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমি অনেক হুজুরের কাছ থেকে শুনেছি যে আত্মীয়-স্বজনকে খাওয়ান আর খাওয়ানোর ভিতরে সবচেয়ে বড় সওয়াব। তো কিছুদিন পরে হয়তো শোনা যাবে যে সবরাদে রান্নাই বন্ধ। সবরাদে কোনো রান্না-বাড়াই করা যাবে না। মানে তোমাদের সবাই না খেয়ে থাকতে হবে। এমনও কথা হয়তো সামনের দিকে আসতে পারে। কারণ আমরা ছোটবেলা থেকেই দেখতাম সবরাত মানেই হইছে মুসলমানের বড় একটা ইবাদতের দিন। তো এই দিন ইবাদত করবে, আত্মীয়স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াবে, আত্মীয়স্বজন আসবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা ইবাদত। তো আমি আসলে যেটা মনে করি যে আত্মীয়স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়ানো এবং আত্মীয়স্বজনের ভেতরে যদি কেউ গরিব থাকে তাদেরকে খাওয়ানো, এটাই হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। তো যারা বলে যে সবরাতে রান্না করা যাবে না, আত্মীয়স্বজনকে খাওয়ানো যাবে না, তো তাদের উদ্দেশ্যে বলছি ভাই আপনারাই সবরাতের দিন না খেয়ে থাকেন।